ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার পতনের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া স্বজনদের সাথে দেখা করতে যান ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী। ৬৩, ৬৪, ৬৬ ওয়ার্ডে শহীদ হওয়া স্বজনদের সাথে বাসায় যেয়ে খোঁজ নেয়। স্বজনেরা স্বৈরাচারী সরকারের পুলিশি বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন এবং শেখ হাসিনা সহ জড়িত সকলের বিচারের আওতায় আনার দাবি জানান। আলহাজ নবিউল্লাহ নবী শহীদদের স্বজনদের সব রকমের সহযোগিতা ও জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন ৬৩, ৬৪, ৬৬ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। আপনার ছেলের অবশ্যই বিচার হবে, শেখ হাসিনারও ফাঁসি হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি এখানে আসছি আপনাদের সাথে খোঁজখবর নিতে। ইনশাল্লাহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং পুলিশ বাহিনী এবং শেখ হাসিনা যারা গুলি করছে শেখ হাসিনা সহ তাদের বিচার হবে এবং তাদের ফাঁসি হবে। আপনার ছেলে শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আপনার ছেলে যাতে আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। আপনার ছেলে একটা শহীদে মারা মরছে, একটা দেশের জন্য তার জীবন দিছে, এটা আপনাদের ধন্য। এখন আপনাদের সাময়িক অনেক কষ্ট, আপনার সন্তান গেছে, আপনি বুঝতেছেন আপনার ছেলের জন্য না। যাক, আপনার ছেলের বিচার হবে, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার ছেলের বিচার হয় এবং হত্যাকারীদের ফাঁসি হয়। এটাই আমরাও চেষ্টা করব। তারেক রহমান এই স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছে, আমাদের এই এলাকায় অনেক ছাত্র যুবক মারা গিয়েছে। এই আমাদের ঢাকা ৫ আসনের মধ্যে মনে হয় ৮০ জন মারা গেছে। এই ৫ আসনের বাউন্ডারির ভিতরে ৮০ জন মারা গেছে, তার মধ্যে আপনার ছেলেও একজন আছেন। ইনশাল্লাহ সব হত্যারই বিচার হবে। তারেক রহমান আপনাদের পাশে দাঁড়াবে, উনি আমাদেরকে পাঠাইছে আপনাদের পাশে থাকার জন্য। এই ছেলে হত্যার বিচার চাই। আপনার বিএনপি সরকার যদি আল্লাহ যদি ক্ষমতা আসে তাহলে আমরা যেন এটার বিচার করবো। শেখ হাসিনার ফাঁসি চাই, এরপরে আমরা এটা ন্যায্য বিচার চাই। আমরা ওদের বিচার চাই। ওরা হেলিকপ্টার পর্যন্ত গুলি করছে, ওরা এরকম নির্মমভাবে হত্যা করছে, এই হত্যার আমরা বিচার চাই। আমাদের এই এলাকায় দেখেন কত ভয়াবহ হেলিকপ্টার আমাদের এই যাত্রাবাড়ি এবং ড্যামরায় বাড়িতে বাড়িতে গুলি করছে, বাড়িতে বাড়িতে গুলি করছে। কেউ বাড়িতে ঘুমাইতে পারে না, ওরা এমন স্বৈরাচারী ভাবে অত্যাচার করছে। আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, পলায়ন করে রয়েছি, ওরকম অত্যাচার করছে। এই জন্য দেশের জন্য আপনার একটা ছেলে দেশের মানুষের জন্য সে জীবন দিয়েছে, সে শহীদ হয়েছে, তার মৃত্যুটা হয়েছে শহীদে মরা। সে শহীদ হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, আপনাদের সহানুভূতির জন্য এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসলে দেশনায়ক তারেক রহমান আপনাদের সাথে মত বিনিময় করবেন এবং আপনাদের পারিবারিক খোঁজ খবর নেবেন। আমার সাথে ছেলেটা রাজনীতি করতে প্রত্যেকটা মিছিলে যেত। তার যে সাহস ভূমিকার জন্য আমরা অত্যন্ত ছিলাম যে তার যে ভূমিকা, যে একটা এত পুলিশ এত র্যাবের মধ্যে গিয়েছে, যে লড়াই করছে, যুদ্ধ করছে, এটা ইতিহাস বিরল হয়ে থাকবে। তার মৃত্যুটা হয়েছে শহীদে মরা। একটা কথা আমার মনে পরে মারা যাওয়ার পরে তার বন্ধু একজনে বলল যে আঙ্কেল, আমরা অনেকেই ছিলাম এখানে, কিন্তু প্রচণ্ড গুলাগুলি যখন শুরু হইলো, হেলিকপ্টার আসলো, বিমান আসলো, ওখান থেকেও গুলি করতেছে, তখন আমরা সরে যেতেছি। বললাম যে উমর চলে আয়, এখন অনেক গুলাগুলি হইতেছে। আমার উমর বলে আমি যাবো না, আমি শহীদ হয়ে যাবো। তো এর কিছুক্ষণের মধ্যেই সে শহীদ হয়ে গেল, গুলি খাইলো। আল্লাহ পাকের কাছ থেকে সে চাইয়াই নিছে এই শাহাদাত বরণটা, আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করাই নিছে। আমি এই যে নির্মম হত্যাকাণ্ড, এভাবে গুলি করে মানুষকে মারা, নিরস্ত্র মানুষকে, যারা আন্দোলন করছে তাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, যে পুলিশ টিকতে পারতেছিল না তাদের গোলাগুলিতে, এরকম তো না। তাদের হাতে হয়তো ইট পাটকেল ছিল, লাঠি ছিল, কিন্তু এই নির্দয় পুলিশ বাহিনী কিভাবে গুলি করে মানুষগুলো মারলো, আমি তার বিচার চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের কাছে আমার আকুল আবেদন, উনি যাতে এটা সুষ্ঠু বিচার করেন। আমি এই
খুনি হাসিনার ফাঁসি চাই এবং পুলিশের ফাঁসি চাই। যাত্রাবাড়িতে গত 5 তারিখে এই ঘটনাটা ঘটছে। পুলিশ আমার ছোট ভাইটা দেখেন ভাই, এখান থেকে গুলিটা ঢুকছে, এই বুকের মধ্যে গুলিটা লাগছে, এই গুলিতে সে মারা গেছে। আওয়ামী লীগের পোলাপান সহ এখানে সাপোর্ট করছে। ওরা নিঃশৃঙ্খলভাবে 5 তলা 6 তলা থেকে গুলি করছে। এদেরকে আল্লাহ বিচার করবেন। হ্যাঁ, তাহলে বিচার করবে না? কার জন্য মারা গেছে? ওর জন্যই তো। হ্যাঁ, শেখ হাসিনার বিচার সবাই চায়, ফাঁসি। আমার একই আবেদন, আমাদের বাচ্চার যাতে ক্ষতি না হয়। কে দেখবে? এই তারিখ দেখতে হবে। তার জন্য আমার ছেলে অনেক অনেক কষ্ট করছে, অনেক ধরে সে মিছিলে মিটিয়ে। হ্যাঁ, আমাদের ভাই ব্রাদার সব, আমরা সব বিএনপির পরিবার। তারেক রহমান উনি ওয়াদাবদ্ধ, আপনাদের যারা এই বৈষম্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, উনি ওয়াদাবদ্ধ এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য ক্ষমতা আসলে উনি আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের পরিবারদেরকে সহযোগিতা করবে। আপনাদের পরিবারের কোনো চাকরি যা আছে এগুলো সব কিছুই করবে, কারণ দেশের জন্য। এবং তারেক রহমানের নির্দেশে আমাকে যখন নির্দেশ দেয় তারেক রহমান আপনাদের এলাকার ছাত্র যুবক মাঠে নামায় দেন যুদ্ধ করার জন্য, তখন আপনার ছেলে এই যাত্রাবাড়ি এই মহাসড়কে গিয়ে আমার সাথে ফোন করছে যে আঙ্কেল আমি তো আছি রাজপথে আন্দোলনে, শনি আকরাত থেকে আমরা যাত্রাবাড়ি যাইতেছি। আমি বললাম যে তুমি খুব সাবধানে যাও, কারণ আজকে আপনি শহীদ হয়ে যাবো। আমার থেকে সব খালি গোপন কেন যাচ্ছ? আমার তো একা ভালো শহীদ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনাকে তো ছড়াই দিছে, এইটাই হইলো ওর একটা ওই একটা নাম করে গেছে এই দেশে। যা তুই চলে যা, আমরাও সবাই এই দেশের মুক্তিযোদ্ধা। শেখ হাসিনার ফাঁসি চাই। আমার ছেলে তো বাচ্চা থাকতো, আমার ছেলে তো ভালো কিছু হইতো, কিন্তু আমার ছেলের তো কিছুই হইতে দেয় না। আমার ছেলের পুলিশে গুলি করে নির্মমভাবে হত্যা করছে। আবার মা গুলি করে মারা যাওয়ার পর এইভাবে লাত্তি মেরে দেখছে যে মারা গেছে কিনা। আমি ওর ফাঁসি চাই, ওই ডাইনির ফাঁসি চাই। এটাই আমার সরকারের কাছে চাওয়া, তারেক রহমানের কাছে চাওয়া। আর আমাদের এই যে ভাই আসছে নূর ভাই, ওনার কাছে আমাদের এটাই চাওয়া, আর কোনো কিছু আমাদের চাওয়ার নাই। ওর ফাঁসি হোক, এটাই আমরা চাই।